बोले पार्वती मैया की जय। हर महादेव, हर हर महादेव, हर महादेव। নামার রাস্তাটা দেখো, এখান থেকে ধাক্কা মেরে দিলে একবারে নিচে, তারপর দড়ি ফেলে উঠতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা মন্দিরের ওপর থেকে। ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ফ্রেশ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি মালদা থেকে শিবগাড়ি, মতি ঝর্ণা, তিন পাহাড়, বিন্দুবাসিনী খুব কম খরচে ট্রেনে করে কি করে যাবে, ট্রেন ধরতে হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি বিন্দুবাসিনী, শিবগাদ্দি, মতিঝর্ণা, কৃষ্ণাকানাইয়া, রাজমহল। তো আমাদের ট্রেন হচ্ছে এটা কিউল ইন্টারসিটি, যেটা ছাড়ে সকাল 6টার সময় মালদা স্টেশন থেকে। আর ঠিক 7টা বাজার 10 মিনিট আগে 7টার দিকে ঢুকে যায় বিন্দুবাসিনী বারহারুয়াতে নেমে আমরা প্রথম দর্শন হচ্ছে শিবগাদ্দি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মালদা স্টেশন। দেখতে পাচ্ছ মালদা স্টেশনে কিন্তু কাজ চলছে অমৃত ভারত অভিযান। তো আমরা এখন কিন্তু মালদা থেকে ট্রেন ধরবো, কোন ট্রেন ধরবো, কীভাবে যাবে শিবগাড়ি খুব কম খরচে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শিবগাড়ি ছাড়াও কিন্তু অনেক অসাধারণ জায়গা রয়েছে যেগুলো কিন্তু সেখানে ঘোরার মতো, সেগুলো কিন্তু দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের কিউলি ইন্টারসিটি, আর এটা ঠিক সকাল 6টার সময় কিন্তু ছাড়ে মালদা থেকে। তো এটার যেটা টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা, সেটা তোমাদের স্টেশনের বাইরে থেকে কাটতে হবে। আর স্টেশনে কাটলে কিন্তু আরও 15 টাকা এক্সট্রা চার্জ লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে কিন্তু শনিবার, আর শনিবারে তোমাদের ভিড়টা দেখায় ট্রেনের। এখনও কিন্তু ট্রেন ছাড়েনি, তো তোমাদের শনিবারের ভিড়টা দেখায়। এরপরে কিন্তু তাহলে ভাবো যে সোমবার কতটা ভিড় হতে পারে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিড়। এরপরে কিন্তু আরও অনেক স্টেশনে থামবে, এরপরে ফারাক্কা স্টেশনে রয়েছে, তাহলে আরও বুঝতে পারছো প্যাসেঞ্জার উঠবে। আর এই হচ্ছে ট্রেনের সিট, তো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সিট ক্যাপাসিটি রয়েছে, তোমরা চাই যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু উঠতে পারো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফারাক্কায়। দেখতে পাচ্ছ ফারাক্কায় কিন্তু নতুন ব্রিজের কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফারাক্কার নতুন ব্রিজ, আর আমরা যে সেই পুরোনো ব্রিজে কিন্তু যাচ্ছি, আর ওইটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ। গেট খোলা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কিন্তু মালদা থেকে বড় হারবা। এই স্টেশনের নাম বড় হারবা। তো তোমাদের কিন্তু বড় হারবাতে নামতে হবে, আর এখান থেকে কিন্তু গাড়ি করে তোমাদের শিবগাড়ি যেতে হবে। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের গাড়ি আগে থেকে ভাড়া করে নেওয়া হয়েছিল, তোমরা চাইলে কিন্তু আমি এই গাড়ির নাম্বার দিয়ে দেবো, খুব কম খরচে তোমাদের কিন্তু সব জায়গায় ঘুরিয়ে দেবে। তো আমরা গাড়ি করে নিয়েছিলাম। তোমরা যদি শিবগাড়ি ঘুরতে চাও তো এখান থেকে অটো করে নিলেই কিন্তু 30 টাকাতে কিন্তু তোমরা শিবগাড়ি পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছি স্টেশনে কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো আমরা চলে যাচ্ছি এখন বিন্দুবাসিনী, কেননা স্টেশন থেকে কিন্তু বিন্দুবাসিনী অনেকটাই কাছে, এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তোমাদের স্টেশন থেকে মাত্র 10 টাকা নেবে। আমরা বিন্দুবাসিনী, এই মন্দিরের গেট, এটা সিঁড়ি, এখান থেকে উঠবো আমরা। কতগুলো সিঁড়ি রয়েছে? প্রায় 100-এর ওপরে সিঁড়ি আছে। তো দেখতে পাচ্ছ বিন্দুবাসিনী ঢুকবো আমরা, আর এই যে সিঁড়ি, তো এটা দিয়ে আমরা এখন সবাই যাব। কিন্তু সিঁড়িটা একটু ছোটো ছোটো, এত ছোটো ছোটো। তো এই সিঁড়িটা ছোটো ছোটো। আসো আসো, ওপরে রিলস বানাবো, নিচে না। চলো চলো রিলস, আরে রিলস বানাবো চলো। খুব খারাপ আছে।
বল বাম্পস করছে। ও শেষে ওয়ার্ল্ড কাপ পেয়ে যাবা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বিন্দুবাসিনী মন্দিরে। আর মন্দিরটা সত্যি খুব সুন্দর। তোমরা যদি শিবঘাটে এসে থাকো তো এখানে স্টেশনে আসার পর কিন্তু 5 মিনিট লাগবে। তো তোমরা আসো এখানে টোটো করে, খুব সুন্দর মন্দির। আর এদিকে ভিউজটা দেখো মন্দির থেকে কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ। চলো তোমাদের প্রতিটা মন্দিরে দেবদেবীকে দেখাবো। প্রথমেই আমরা জুতো খুলে নিলাম দেখতে পাচ্ছ, আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বড় মন্দিরটা রয়েছে এই যে ওপরে, এটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতার। তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। আর প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কৃষ্ণ আর অর্জুনের একটা সুন্দর মানে মূর্তি রয়েছে, যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে যেটা সেটাকে কিন্তু প্রথমেই তুলে ধরা হয়েছে। আর এখন আমরা উপরে যাচ্ছি। আর এই মন্দিরগুলো সম্পূর্ণটাই কিন্তু পাহাড়ের ওপরে। তো আমরা গাড়ি করে আসলাম, তো আমাদেরকে কিন্তু অনেকটাই ওপরে আসতে হচ্ছে। আর এই যে চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। চলো এই মন্দিরে কিন্তু অনেকগুলো দেবদেবী রয়েছে, তো সবগুলোই দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু মা দুর্গার রয়েছে, ঢোকামাত্র মন্দিরটা রয়েছে মা দুর্গার, এই যে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গটা কিন্তু সম্পূর্ণই সাদা। আর পাশে কিন্তু নন্দীও রয়েছে, আর পাশাপাশি কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। তো একে একে কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর শিবের পাশেই রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। ওখানে যাবো, ওখানে যা। হুম তারপর বন্ধুরা এখানে রয়েছে জয় বজরংবলী। তো এখানে জয় বজরংবলী রয়েছে, তার পাশে কিন্তু রাম লক্ষ্মণ সীতা আর হনুমান রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো সেটা বড় যে মন্দিরটা দেখতে পেলে সেখানে জয় বজরংবলী। তো এই হচ্ছে রাম লক্ষ্মণ সীতা। তো গেট যদিও বন্ধ, তো সামনে কিন্তু এমন কাঁচ রাখা রয়েছে, সেই কাঁচের ভিতর দিয়েই কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে। তো দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ সীতা সত্যি অসাধারণ। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণই কিন্তু সোনার রয়েছে, গায়ে কিন্তু সোনার অলংকার রয়েছে। আর মন্দিরের পাশের ভিউজটা দেখো জাস্ট কত সুন্দর। চারদিকটায় কিন্তু পাহাড়, আর ওপরটা মেঘলা হয়ে আছে, আর চারিদিকে এত পরিমাণে সবুজ গাছ। তো এত সুন্দর লাগছে মন্দিরের পিছনে, তো কি বলবো, তোমরা আসলে তোমাদের কিন্তু অনেক 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 ভালো লাগবে। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা মন্দিরের ওপর থেকে। খুব সুন্দর।
আর বন্ধুরা এখানে কিন্তু এই মন্দিরের দক্ষিণা যেটা সেটা লেখা রয়েছে পাঠভোগ, মধ্যাহ্ন ভোগ, অন্নভোগ, সন্ধ্যা ফলভোগ, মা কা পোশাক, সব যত টাকা লাগবে সেটা কিন্তু লেখা রয়েছে। আর তোমার এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলেও এই নাম্বারে কিন্তু ফোন করে তোমরা যোগাযোগ করে তোমরা যদি পুজো দিতে চাও তো ফোন করতেই পারো এই নাম্বারে। আর চলো তোমাদেরকে আরও এই মন্দিরের পাশে কিন্তু সবথেকে যেটা বড় বজরংবলীর মূর্তি রয়েছে সেটা তোমাদের দেখাবো। আর শিবেরও মূর্তি রয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। নিয়ে আসো নিয়ে আসো। ও বিন্দুবাসিনী মন্দিরের কিন্তু প্রত্যেকটা দেবদেবীর মূর্তি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো তোমরা যদি আসতে চাও, যদি তোমরা শিবগাড়ি এসে থাকো তো অবশ্যই এই মন্দিরটা এসে ঘুরে যাও, তোমাদের সত্যি খুব ভালো লাগবে এই মন্দিরটা। আর চলো তোমাদেরকে এবার বড় শিবের মূর্তি আর সবথেকে বড় বজরংবলীর মূর্তিটা তোমাদেরকে দেখাই। গেট থেকে বেরিয়েই কিন্তু বজরংবলীর মূর্তি দেখতে যাওয়ার পথে কিন্তু এই মূর্তিটা রয়েছে শিব আর পার্বতীর। তো দেখতে পাচ্ছ পার্বতীকে কাঁধে নিয়ে রয়েছে, সতীর দেহ কাঁধে নিয়ে রয়েছে। তারপরে কিন্তু আমরা এগিয়ে চলে গেলাম, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে, সোজা গিয়ে বাম দিকে নিয়ে নিতে হবে। তো চলো এবার এখানে সবথেকে বড় বজরংবলীর মূর্তি রয়েছে, সেখানে দেখলাম শিব রয়েছে আর এখানে কিন্তু বজরংবলী রয়েছে। তো চলো বলো কৃষ্ণ কাকু কেমন লাগছে? খুব ভালো, খুব মজা করছি আমরা মন্দিরে এসে। সেই আমাদের হনুমান দেখেন, এত বড়, দারুণ দেখার মতো একটা ভারতবর্ষে। আমরা এদিকে পাহাড় দেখেন, আর এইদিকে দেখতে পাচ্ছ নেপালের পাহাড়। ওয়াও, এই যে আমাদের সিমলা পাহাড়, ওটা দেখতে পাচ্ছ ওপারটায় পাহাড় রয়েছে। সিমলা পাহাড় ওটা দেখান, ওই যে আমাদের সিমলা পাহাড় ওটা। এগুলো কোনো সিমলার পাহাড় নয় বন্ধুরা, কাকু একটু মজা করছে। তো এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়। তো এটাও কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছে। আমি সেবা টেবা করে স্নান করি। এটা কি মামা? হ্যাঁ, এখানে পাথর, এটা একটা, এখানে পুজো হয়। তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে সব থেকে বড় বজরংবলী। তো এখানে আমরা এখন পুজো দিব, সবাই মিলে পুজো দিব। আর দেখতে পাচ্ছ বিন্দুবাসিনী আসলে কিন্তু তোমরা এটা ভুল করো না, এখানে অবশ্যই আসো। বিন্দুবাসিনী দেখে এখানে 2 মিনিটও লাগবে না আসতে, কারণ বিন্দুবাসিনী মানে এই সব থেকে বড় বজরংবলীর মূর্তি। শিবগাড়ি এসছো? বলবাম বলবম, হর হর মহাদেব। নকুলদাল নিয়ে আসো। লাড্ডু কই? নকুলদা না? সব আছে। এটাকে বার কর আগে, এটাকে বার করে দে, তাহলে বেরিয়ে যাবে। ঠেলে বের করে দে।
হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা, এই যে চারদিকে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলো থেকে কিন্তু পাহাড় ভেঙে কুয়া তৈরি করা হয়। যে কুয়া দিয়ে কিন্তু আমরা বাড়ি দিই, সেই কুয়াগুলো তৈরি করা হয়, দেখতে পাচ্ছ। তো তোমাদের যাওয়ার পথে কিন্তু সেগুলো পড়বে, তো তোমার অবশ্যই দেখাবো। যদি সেরকম রাস্তায় দেখতে পাই তো তোমাদের অবশ্যই দেখাবো যে কত পরিমাণে কুয়া রয়েছে এই পাথর ভেঙে ভেঙে, যেগুলো এখান থেকে কিন্তু অন্যান্য জায়গায় যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু বিন্দুবাসিনী থেকে বেরিয়ে পড়লাম। এবার আবার গাড়ি করে এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব শিবঘাটি। চলো তাহলে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 5 रुपया है तेरे पास? 5 रुपया है तो हम कहाँ से देंगे? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কুয়া লোড হচ্ছে ট্রেনে। তো ট্রেনে করে কিন্তু এক জায়গা থেকে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবে। আর পুরোটাই কিন্তু এখানে এই ট্রেনটাতে পুরোটাই কিন্তু কুয়া লোড করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের বললাম যে রাস্তায় গেলে কিন্তু দেখতে পাওয়া যাবে যে কুয়া রয়েছে। তো এই যে এই কুয়াগুলো কিন্তু ওই পাথর ওই পাহাড়গুলো ভেঙে কিন্তু এই কুয়াগুলো তৈরি করা হয়। তো বন্ধুরা, শিবঘাটি যাওয়ার পথে আমরা তোমাদের বিন্ধ্যবাসিনী মন্দির দেখালাম। আর এরপরেও কিন্তু পথে আরও একটা জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গা। সেটা হচ্ছে একটা ড্যাম, তো ছোট ড্যাম। তো সেখানে কিন্তু অনেকেই স্নান করে যাওয়ার পথে, আর সেখান থেকে কিন্তু জল নিয়ে যায় শিবঘাটি। তো এরপরে আমরা সেই ড্যামে যাব, আর ড্যামে গিয়ে স্নান করে জল ভরবো, আর দিয়ে আমরা চলে যাব সোজা শিবঘাটি ধাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এর পরবর্তী ভিডিও দেখার জন্য।